আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি স্বপন আছি আপনাদের সাথে এবং আপনাদের জন্য আমি একটি প্রজেক্ট নিয়ে এসেছি যার নাম হচ্ছে ইস্টোর ম্যানেজমেন্ট সিস্টেম। এই প্রজেক্টটি মূলত ডাটা স্ট্রাকচার বেসড একটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজেক্ট। এই ভিডিওটিতে আমরা প্রজেক্টের সকল ফিচার সম্পর্কে দেখব এবং আগামীতে এই প্রজেক্টের ফুল কোড এক্সপ্লেনেশন সহ আরেকটি ভিডিও আসবে, সেটি দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটিকে রান করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। সেই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে লগ ইন অ্যাজ আ কাস্টমার এবং লগ ইন অ্যাজ ম্যানেজার। সো আমাদের এখানে মূলত দুটি ইন্টারফেস ক্রিয়েট করা হয়েছে বোথ কাস্টমার অ্যান্ড ম্যানেজারের জন্য। তো আমরা যদি প্রথমে কাস্টমার হিসেবে জয়েন করতে চাই তখন আমরা এখানে আমাদের ইউজার নেমটিকে দিয়ে আমরা এখানে জয়েন করতে পারবো এবং কোনো কারণে যদি পাসওয়ার্ডটি ভুল দিয়ে থাকি তখন আমাদের এখানে ইনকারেক্ট পাসওয়ার্ড শো করবে এবং আমাদেরকে আরেকটি অপশন দেওয়া হবে আমাদের ব্যাকে গিয়ে কারেক্ট পাসওয়ার্ডটি প্রোভাইড করার জন্য। সো আমরা আমাদের কারেক্ট পাসওয়ার্ডটি প্রোভাইড করলাম, করার সাথে সাথে আমরা দেখব এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আমরা আমাদের অর্ডার প্লেস করা এবং অন্যান্য বাকি ফিচার্সগুলো সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। তো আমরা এখন দেখতে যাচ্ছি আমাদের কাস্টমার ইন্টারফেসে কি কি ফিচার্স আমরা ইমপ্লিমেন্ট করেছি। তো প্রথমে যদি আমরা দেখতে চাই, আমরা অর্ডার প্লেস করতে চাচ্ছি, ওয়ান প্রেস করলাম এখানে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটি অপশনের কথা বলা আছে। একটি হচ্ছে আমি ডিফল্ট একটা মেনু দেখতে চাচ্ছি অথবা আমি মেনুটাকে অ্যাসেন্ডিং অর্ডার বলতে এখানে বোঝানো হয়েছে আমার প্রাইস রেঞ্জটাকে আমি কি অ্যাসেন্ডিং অর্ডারে দেখতে চাচ্ছি নাকি নর্মাল ডিফল্টভাবে দেখতে চাচ্ছি। তো আমি আপনাদেরকে দুটি দেখিয়ে দিচ্ছি। আমি যদি ডিফল্ট অনুযায়ী দেখতে যাই তখন আমি দেখতে পারবো আইফোনের প্রাইস রয়েছে 450 এবং শাওমি 250 এবং ওপো হচ্ছে 350। সো আমি যদি এখন এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে দেখতে চাই তাহলে আমি সেটাও দেখতে পারবো। সো আমি যদি এখান থেকে অর্ডার করতে চাই তাহলে আমি এখান থেকে একটি অর্ডার করে নিই। আমি আইফোন অর্ডার করতে চাচ্ছি, আমি ফার্স্টে হচ্ছে নাম্বারটা দিলাম, আমার অর্ডার নাম্বারটা দিলাম আইডি, এবং তারপর হচ্ছে আমি কোয়ান্টিটি কয়টি চাচ্ছি আমি সেটি দিতাম, আমি 2টি দিলাম এবং আমি দেখতে পাচ্ছি আমার এখানে অর্ডার লিস্টটা যেটা আছে সেটি আমাকে শো করছে, যেখানে আমার আইফোনের নামটা শো করছে এবং আইডিটাও শো করছে, কোয়ান্টিটি উইথ দেয়ার প্রাইস। ওকে, নেক্সট আমরা যেটা দেখতে চাচ্ছি, আমি আবার প্লেস অর্ডার করতে চাচ্ছি এবং এবার আমি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ প্রাইসটা আমি অ্যাসেন্ডিং অর্ডারে দেখতে চাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী আমাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের যে মেনুটা রয়েছে বা লিস্টটা রয়েছে সেটি শো করছে। সেখানে দেখতে পাচ্ছি আমাদের 250 উপরে চলে গেছে এবং 350, তারপর 450। সাপোজ আমরা ওপো ফোনটিকে অর্ডার করতে যাচ্ছি, আমি আইডি প্রোভাইড করলাম এবং কোয়ান্টিটি আমি প্রোভাইড করলাম হচ্ছে 4টি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমার অর্ডার লিস্টটি আপডেটেড হয়ে আমার ওই ওপো ফোনটাকে ইনসার্ট করে দিয়েছে। এইবার আমি আমার কার্টে কি কি আছে আমি সেটি এখানে যদিও দেখতে পাচ্ছি, কিন্তু তারপর আমি চেক করতে যাচ্ছি যে কার্ট ফিচারটাতে কি হয় অ্যাকচুয়ালি। সো আমি যদি কার্ট ফিচারটা আমি চেক করি, প্রেস করলাম, আমার এখানে অর্ডার লিস্টটা আবার শো করতেছে এবং এক্স্যাক্টলি যেরকম ছিল আমার আগে প্রিভিয়াসলি শো করেছিল সেরকমভাবেই আমাকে কার্টের ফিচারটাতে এক্স্যাক্টলি সেই জিনিসটাই শো করছে। এইবার আমি যদি আমার কার্ট থেকে কোনো একটি প্রোডাক্টকে ডিলিট করতে চাই, আমি আমার মুড চেঞ্জ করলাম, আমি হচ্ছে আইফোনটা কিনতে চাচ্ছি না, আমি আমার কার্ট থেকে আইফোনটাকে ডিলিট করতে চাচ্ছি। সো আমি কি করলাম, আমি আমাদের যে 3 নম্বর ফিচারটি রয়েছে ডিলিট আ প্রোডাক্ট ফ্রম কার্ট, আমি সেটি এন্টার দিলাম এবং আমি এখান থেকে আমার যেই সিরিয়াল নাম্বারটি রয়েছে প্রোডাক্টের, অর্থাৎ আইডি নাম্বারটি, সেটি আমাকে প্রোভাইড করতে হবে। সো আইডি নাম্বার হচ্ছে 1, আমি 1 প্রোভাইড করলাম এবং আমাকে একটি আপডেটেড লিস্ট এখানে শো করছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ওপো ফোনটি রয়েছিল, 4টি অর্ডার করেছিলাম ওপো ফোন, সেই 4টি ওপো ফোনের এখানে লিস্টটি আমাকে শো করতেছে। এখন যদি আমি চেক কার্ড দেই, অর্থাৎ আমি আমার কার্ডটি আবার চেক করতে চাচ্ছি, তাহলে দেখুন আমার এখানে সুন্দর করে আমার অর্ডার লিস্টটিকে প্রোভাইড করতেছে একদম এক্স্যাক্টলি আমি যেভাবে চেয়েছিলাম। এইবার আমি আমার বিলটিকে কনফার্ম করতে চাচ্ছি, যেটি হচ্ছে আমাদের 4 নাম্বার ফিচার্স। সো আমি যদি এখানে 4 দিয়ে আমার বিলটিকে কনফার্ম করে ফেলি তাহলে আমার এখানে একটি ফাইনাল যে বিলটি রয়েছে সেই বিলটি আমাকে এখানে শো করছে, অর্থাৎ টোটাল প্রাইসটা সহ কিন্তু এখানে শো করবে। আমি যদি এখানে আইটি প্রোডাক্ট অ্যাড করতাম তাহলে সেটি শো করতো। এখন আমি যদি গো ব্যাকে যেতে চাই, আমি ব্যাকে গেলাম এবং এখানে আমি আপনাদেরকে আরও যে দুটি ফিচার্স রয়েছে সেই দুটি ফিচার্স এখন আমি আবার কাস্টমার হিসেবে লগ ইন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে কাস্টমার হিসেবে আমরা আবার লগ ইন করলাম এবং এখানে হচ্ছে সার্চ প্রোডাক্ট। এখন সাপোজ আপনি একজন কাস্টমার, আপনি এসে শুরুতে একটি প্রোডাক্ট সার্চ করতে চাচ্ছেন যে এই স্টোরে কি এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল কিনা।
তো আপনি শুরুতে আপনার এখানে 5 প্রেস করে এন্টার করলেন। সো এখানে প্রোডাক্টের নামটি চাওয়া হচ্ছে, যে প্রোডাক্টটা আমার দরকার আমি সেটির নাম দিয়ে এখানে যদি সার্চ করি, সো আমি দেখতে যাচ্ছি এই স্টোরে কি আইফোন প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে কিনা। সো আমি যদি ইন্টার প্রেস করি তাহলে এখানে দেখাচ্ছে দিস প্রোডাক্ট ইজ অ্যাভেলেবেল। সো আমি আপনাদেরকে এখানে একটু বলে দেই এখানে যে লিমিটেশনটা রয়েছে, আমি এখানে যদি আইফোনের জায়গায় যদি আইটা যদি বড় হাতে না দিয়ে যদি আমি ছোট হাতে দিতাম তাহলে এখানে দিস প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবেল বলতো। আমি এটিও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি যদি এখানে সার্চে যদি এসে যদি আইফোনটা যদি আই সব কিছু স্মল লেটারে দিতাম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দিস প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবল শো করতেছে। বাট অ্যাকচুয়ালি আমরা যদি প্লেস অর্ডারে গিয়ে যদি আমরা দেখতে চাই আমাদের প্রোডাক্টটি আছে কিনা, আইফোন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। কিন্তু এখানে যে লিমিটেশনটির কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে এক্স্যাক্টলি সেম ক্যারেক্টার প্রোভাইড করে আপনার প্রোডাক্টের নামটি এখানে প্রোভাইড করতে হবে। আপনার প্রোডাক্টের জন্য যে এক্সপেক্টেড রেজাল্টটি রয়েছে সেটি এই প্রোগ্রামে শো করবে কারেক্টলি, কোনো ধরনের এরর ছাড়া। কিন্তু আপনি যদি প্রোডাক্টটি কেস সেন্সিটিভ ওয়াইজ ব্যবহার না করে প্রোডাক্টের নামটি প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রোগ্রামটি ঠিক মতো কাজ করবে না। এটি হচ্ছে এই প্রোগ্রামের একটি লিমিটেশন। আমি এখান থেকে Xiaomi ফোনটাকে অর্ডার করতে চাচ্ছি এবার। তো আমি Xiaomi ফোনটাকে একটা অর্ডার করে দিয়ে দিলাম। ওকে ফাইন। সো আমি দেখতে পাচ্ছি আমার এখানে অর্ডার লিস্টে চলে এসেছে। সো আমি সার্চে প্রোডাক্ট আপনাদের ফিচারটি দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি প্রোডাক্ট রিকোয়েস্ট কিভাবে করা হয় এই ফিচারটা। সো আপনি অ্যাজ এ কাস্টমার অনলাইন স্টোরটিতে আসলেন এবং এসে দেখলেন যে আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্টটি দরকার সেটি এই স্টোরটিতে অ্যাভেলেবেল না। সো আপনি এইখানের এই 6 নম্বর ফিচারটি ইউজ করতে পারেন। আপনি 6 নম্বর ফিচারটি ইউজ করে আপনি 6 প্রেস করলেন এবং আপনার এখানে একটি মেসেজ পপ আপ করলো যেটি হচ্ছে আপনাকে একটি আইডি চাচ্ছে। সো আপনি 1 2 3 এরকম একটা আইডি চুজ করতে পারেন। সো আমি চুজ করলাম 1 এবং হচ্ছে একটি নাম দিলাম, নামটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম যেটি হচ্ছে আমি চাচ্ছি এই প্রোডাক্টটা যেন এই স্টোরে প্রোভাইড করা হয়। সো আমি চাচ্ছি আমার আইফোন 10 প্রোডাক্ট দরকার। সো আমি আইফোন 10 প্রোডাক্টে এখানে নামটা এন্টার করলাম। সো আমি দেখতে পাচ্ছি আমার এই রিকোয়েস্টটিকে এখানে স্টোর করা হয়ে গেছে। এখন এই রিকোয়েস্টটা কোথায় পাওয়া যাবে? অবভিয়াসলি এই রিকোয়েস্টটা পাওয়া যাবে ম্যানেজার ইন্টারফেসে, অর্থাৎ অ্যাডমিন যারা আছে তাদের ইন্টারফেসে। তো আমরা চলেন সেই অ্যাডমিন ইন্টারফেস সম্পর্কে এখন দেখি। তো আমরা এখন ব্যাকে প্রেস করলাম এবং এখানে আমরা আবার শুরুর যেই ইন্টারফেসটি ছিল সেখানে আমরা চলে আসলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ম্যানেজার হিসেবে লগ ইন করার অপশনটি রয়েছে। আমি ম্যানেজার হিসেবে লগ ইন করছি এবং এখানে ডিফল্ট পাসওয়ার্ড প্রোভাইড করা রয়েছে। আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ড আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদের অনুযায়ী দিতে পারবেন। এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমাকে ম্যানেজার হিসেবে আমাকে ওয়েলকাম জানানো হয়েছে শুরুতে একটি মেসেজ পপ আপ করে। এরপর হচ্ছে এখানে আমি টোটাল 4টি ফিচার্স অ্যাড করা রয়েছে ম্যানেজার অথবা অ্যাডমিন ইন্টারফেসের জন্য। তো এখানে কি কি ফিচার্স রয়েছে আমরা এখন সেটি দেখতে যাচ্ছি। তো প্রথমে আমরা দেখতে চাচ্ছি যে আমাদের প্রোডাক্ট যে রিকোয়েস্ট হয়েছিল সেটি কি আসলেই হয়েছিল কিনা এবং এখানে কি এক্স্যাক্টলি শো করতেছে কিনা আমরা সেটি দেখব। তো শুরুতে চলেন আমরা দেখি, আমরা 4 প্রেস করি। 4 প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রোডাক্টটি রিকোয়েস্ট হয়েছিল আইডি নাম্বার সহ, প্রপার আইডি নাম্বার সহ এখানে 1 শো করছে এবং ওই প্রোডাক্টটির নাম অর্থাৎ আইফোন 10 প্রোডাক্টটি রিকোয়েস্ট করা হয়েছিল একটি ইউজার থেকে, সেটা এখানে কারেক্টলি শো করছে। সো এখন আমি অ্যাডমিন হিসেবে এই প্রোডাক্টটি যেন স্টকে চলে আসে আমি সেটি ব্যবস্থা করব এবং যখন আমি স্টকে নিয়ে আসলাম প্রোডাক্টটিকে তখন আমার এই রিকোয়েস্টটি আর যেন এখানে না থাকে সেটির জন্য এখানে একটি ডিলিট করার অপশনও রয়েছে। তো এখান থেকে যদি আমি ডিলিট করতে চাই আমি এখানে সিম্পলি আমি এখানে টাইপ করে দিব 1, আমি ডিলিট করতে চাচ্ছি। ইয়েস, ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি আবার চেক রিকোয়েস্টটা আমি যদি আপনাদেরকে আরেকবার দেখাই তাহলে দেখেন চেক রিকোয়েস্টে আপনারা দেখতেছেন লিস্ট ইজ এমটি। ওকে, এখন আর কোনো প্রোডাক্ট রিকোয়েস্ট নতুন কোনো প্রোডাক্ট রিকোয়েস্ট আসেনি। ওকে, এইবার আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের যে বাকি ফিচার্সগুলো রয়েছে ম্যানেজার ইন্টারফেসে অথবা অ্যাডমিন ইন্টারফেসে, সেটি হচ্ছে অ্যাড প্রোডাক্ট। সো অ্যাড প্রোডাক্টের আগে আমি দেখতে চাবো যে আমার কি কি প্রোডাক্ট এখন স্টোরে অ্যাভেলেবেল আছে অবভিয়াসলি। সো আমি স্টোরে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলোকে দেখতে চাচ্ছি। দেখেন আমি ডিসপ্লে প্রোডাক্ট ফিচারটি যখন আমি টাইপ করলাম তখন আমি এখানে আমার প্রোডাক্ট যে ডিটেলস সহ এখানে আমাকে একটি মেসেজ পপ আপ করে সব কিছু দেখানো হচ্ছে আমার কি কি প্রোডাক্ট এখন বর্তমানে আমার স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। এখন আমি চাচ্ছি যে আমাকে যেহেতু আইফোন 10 একটি প্রোডাক্ট অ্যাড করতে হবে সেই প্রোডাক্টটি আমি অ্যাড করতে চাচ্ছি। সো আমি এখানে অ্যাড করতে চাইলে আমি এখানে 1 প্রেস করলাম এবং একটি সিরিয়াল নাম্বার প্রোভাইড করবো। সো আমি দেখতে পাচ্ছি এখানে 1 2 3 রয়েছে অলরেডি। সো আমি 4 দিয়ে একটি সিরিয়াল নাম্বার প্রোভাইড করলাম এবং একটি প্রোডাক্টের নাম চাচ্ছে। সো আমার আইফোন 10 প্রোডাক্টটি দরকার।
সো আইফোন 10 প্রোডাক্টটি আমি স্টকে আনতে চাচ্ছি। সো আইফোন 10 দিলাম এবং ওটার প্রাইসটি আমার সেট করতে হবে। সো এটার প্রাইসটা আমি সেট করে দিলাম। এখানে সুন্দর করে একটি মেসেজ পপ আপ করে আপনাকে দেখাচ্ছে যে আপনার আইটেমটি অ্যাড হয়ে গেছে আপনার স্টোরে। এখন আপনি যদি আবার দেখতে চান যে আসলেই কি অ্যাড হয়েছে কিনা, তখন ডিসপ্লে দিয়ে আপনি দেখতে পারবেন আপনার প্রোডাক্ট ডিটেলসে আপনার এখানে আইফোন 10 প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। সো এটি হচ্ছে আমাদের অ্যাড প্রোডাক্ট ফিচার্স। এখন আমাদের তো এরকম হতে পারে যে আমি যেহেতু আইফোন 10 এনেছি, সো আমি আইফোন যে প্রোডাক্টটি রয়েছে সেটি আমি ডিলিট করতে চাচ্ছি। সো ডিলিট ফিচার্সও এখানে অ্যাভেলেবেল রয়েছে। সো আমরা ডিলিট ফিচারটা এখন দেখতে যাচ্ছি। সো আমি ডিলিটে যখন আমি ফিচারটি দেখতে যাব, সো আমি 2 প্রেস করলাম। এবার হচ্ছে আমি সিরিয়াল নাম্বার প্রোভাইড করব। সো আমি যদি সিরিয়াল নাম্বারটি একটু দেখি আরেকবার, যে আমার হচ্ছে 1 নাম্বার সিরিয়াল যেটা রয়েছে আইফোন, সেটি আমি ডিলিট করতে চাচ্ছি। সো আমি সিরিয়াল নাম্বারটা আমি প্রোভাইড করলাম 1, এবং আপনি দেখতে পাচ্ছেন যখন আপনি ওটা প্রোভাইড করলেন সাথে সাথে আপনি নতুন লিস্ট দেখাচ্ছে, যেখানে আপনার যেই আইফোনটি ছিল, আমি যদি আপনাদেরকে একটু উপরে থেকে দেখাই, এই আইফোনটা ছিল, সেই আইফোনটা কিন্তু এখন আপনাদের নতুন লিস্টে নাই। নতুন লিস্টে এখন যেই 3টি প্রোডাক্ট রয়েছে অ্যাভেলেবেল, সেই প্রোডাক্টগুলোকে শো করছে। ওকে, সো এই ছিল আমাদের অ্যাডমিন ফিচার্স অথবা ম্যানেজার যে ইন্টারফেসটি রয়েছে, সেই ইন্টারফেসে কি কি ফিচার্স রয়েছে সেটি আমরা দেখতে পেলাম। সো আমরা এখন যদি ব্যাকে যেতে চাই, তাহলে আমরা ব্যাকে গেলাম এবং আমরা আবার আমাদের আগের ইন্টারফেসে চলে আসলাম। এখন যদি আমরা কাস্টমার হিসেবে লগ ইন করতে চাই বা ম্যানেজার হিসেবে লগ ইন করতে চাই, আমরা করতে পারবো। সো এই ছিল আমাদের এই প্রজেক্টের সকল ফিচার্স। আশা করি আপনাদের প্রজেক্টটি ভালো লেগেছে। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে ফলো করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে আপলোড করা আরও প্রজেক্টের যে ভিডিওগুলো রয়েছে, সেই প্রজেক্টগুলোর সোর্স কোড সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা হয়েছে। আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করে সেই প্রজেক্টগুলোকেও দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।